নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে আজকের এই টিফিন রেসিপি। টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। আজ এটা তৈরি করা হবে পাউরুটি দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি পাউরুটি দিয়ে কী রেসিপি তৈরি করব। এই রেসিপিটা বানানোর জন্য 6 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে নেব। এর সাথে লাগবে আমাদের দুধ। আমি একটা বড় কাপে মাপ করে 1 কাপ এখানে দুধ নিয়েছি, প্রায় 250 ml মতো দুধ আছে। ছিঁড়ে রাখা পাউরুটির মধ্যে অর্ধেকটা দুধ প্রথমে দিলাম, আর দুধের মধ্যে পাউরুটিটাকে এভাবে ভেজে নিতে হবে। পুরো দুধটা একসাথে দিয়ে দেব না, পাউরুটি ক পিস নিচ্ছেন তার উপরে কতটা দুধ লাগছে সেটা নির্ভর করবে। আমি এখানে বড় কাপে যে 1 কাপ দুধ নিয়েছি, পুরো দুধটা এই পাউরুটিগুলো ভেজানোর জন্য প্রয়োজন হলো। দুধের সাথে পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দুধ আর পাউরুটি একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে সুজিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চালের গুঁড়ো বা সুজি যাই ব্যবহার করুন না কেন কম পরিমাণে দিতে হবে, নাহলে এই রেসিপিটার স্বাদটা অনেকটা পাল্টে যায় বা এগুলো বানানোর পর একটু শক্ত হয়ে যায়। সেই জন্য অল্প একটু বাইন্ডিংসের জন্য চালের গুঁড়ো দিলাম। তারপর 10 মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়ার পর আরেকবার ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে পরিমাণ মতো নুন, সাথে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু স্পাইসি হবে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর ইচ্ছে হলে সাথে একটু চিনি মেশাতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে সামান্য একটু মাখন দিলাম, এতে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর মাখনটাকে একটা ব্রাশের সাহায্যে এইভাবে ভালো করে মেল্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, না হলে মাখনটা পুড়ে যেতে পারে। তারপর বানিয়ে রাখা বা মিশিয়ে রাখা দুধ আর পাউরুটির মিশ্রণটা এইভাবে একটা হাতার সাহায্যে তুলে ওই তাওয়ার মধ্যে দিতে হবে। দেখুন দুধের পরিমাণ একটু বেশি আছে, আমি চাল গুঁড়ো বেশি দিইনি বলে দুধটা হালকা একটু ছড়িয়ে আসছে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে চামচের সাহায্যে এটা নিজের মতো করে শেপ দিয়ে দেবেন। এভাবে গোল গোল দুটো প্যানকেকের আকারে আমি গড়ে নেব। দুটো দেওয়ার পর একটু শেপ করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত উপরটা শুকনো হয়ে আসছে বা সাইডগুলো দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসবে, যাতে এটা খুব সহজে উল্টানো যায়। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এটা একটু নরম থাকবে। আর বেশি চালের গুঁড়ো বা সুজি যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে দুটোকে উল্টে দেওয়ার পর ওই ব্রাশটাকে আরেকবার তার মধ্যে বুলিয়ে নিলাম, তারপর আবার আরও দুটো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে সবগুলোকে ভেজে নেব। আর প্রথমে দুটো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, একইভাবে ঢাকা দিয়ে বাকি দুটোকেও ভাজতে রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখবেন আগে যে দুটো আমি প্যানকেকের আকারে গড়তে দিয়েছিলাম সেগুলো দেখুন খুব সহজে এবারে উল্টানো যাচ্ছে। 2 পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু লাল করে ভাজবো, সেই জন্য বাকি দুটোর সাথে ওইগুলোও রেখে দিলাম। আর একইভাবে ভালো করে এগুলোকে দুদিক ভেজে নিতে হবে। এই রেসিপিটার জন্য লাগবে চিজটা আপনারা এখানে গ্রেট করেও দিতে পারেন বা এখানে স্লাইস করে কেটেও দিতে পারেন। 4টে প্যানকেকের আকারে দেখুন গড়ে নিয়েছি, আর সবগুলো বেশ লাল লাল করে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে প্রত্যেকটার উপরে একটা করে ক্যাপসিকামের স্লাইস কেটে রেখেছিলাম সেগুলো দিলাম, সাথে দিয়ে দিলাম একটা করে টমেটো স্লাইস। তারপরে আমি চিজটা গ্রেট করে দেবো। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে নিচেই বেশি পড়ে যাচ্ছে, সেই জন্য গ্রেটারের সাহায্যে নয়, আমি অন্যদিকে একটা বাটির মধ্যে গ্রেট করে রেখেছিলাম, সেটা পরিমাণ অনুযায়ী টমেটোগুলোর ওপরে এভাবে ছড়িয়ে দিলাম। চিজ মেল্ট হওয়া পর্যন্ত এখানে ঢাকা দিয়ে রাখতে হবে। আর চিজ মেল্ট হতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চিজগুলো এখানে মেল্ট হয়ে গেছে, আর এগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে। তখন একটাকে তুলে নিয়ে আরেকটার ওপরে এইভাবে উল্টে দিতে হবে। ক্যাপসিকাম আর টমেটোটা এখানে বেশ কিছুটা নরম হয়ে আসবে, তবে একদম নরম করে নেবেন না, যাতে একটা ক্রাঞ্চি ভাব থাকে। এইভাবে উল্টে দিলাম, আর তারপরে উপর থেকে আরেকটু আমি চিজ দিয়ে দেবো। চিজের পরিমাণ বেশি রাখলে অবশ্যই এটা স্বাদটা বেশি ভালো লাগবে। আর এই চিজগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তুলে নিয়ে পরিবেশন করব। অবশ্যই গরম গরম এই রেসিপিটা পরিবেশন করবে, তাহলে এটা খেতে ভালো লাগবে, কারণ চিজটা না হলে শক্ত হয়ে যাবে। এইভাবে বাকি ব্যাটারটা দিয়ে আমি আরেকটা বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম। অসাধারণ খেতে লেগেছিলো, অবশ্যই বানিয়ে দেখুন, আমার মনে আপনাদেরও ভালো লাগবে।
আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।